একটু বডিটা দেখি, একটু বডিটা দেখি। চলে আসলাম একদম টপ ফ্লোরে সুইমিং পুলে সুইমিং করতে, বাট সুইমিং পুলটা এই যে উপরে আর কি, আর ভিউ অ্যাস্থেটিক ভিউ, মানে এই টাকার ভিতরে এর চেয়ে ভালো হোটেল আমার মনে হয় না আপনারা আর পাবেন। পাস করে বেশি মজা পাই যাও নাকি ঘুরা মজা পাইতাছি ভাই? পড়ালেখা করবি আর নাকি? না না গুরু খালি ওই পড়ালেখা করা বাদ দিয়ে দিব, খালি ঘুরবো। ইগনোর ইগনোর জাস্ট ইগনোর। দেখছেন লাভ দিয়া টি প্লাস আর ভাইয়া কে ভাই? আমার বউ ভাই। ও মাই গড, ওএমজি বউ বউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিবাদ ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক 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 ভালো। বাট সত্য কথা, আমার শরীর অনেক খারাপ। বাট কোনো জায়গায় ঘুরতে গেলে আমার শরীর কেন জানি খারাপ হয়ে যায়, আমি জানি না। তো আজকে যাচ্ছি মূলত কক্সবাজার, সাডেন প্ল্যান, সাডেন ট্রিপ। বাট খুব ভালো লাগতেছে, অনেকদিন পর ব্লগে আসছি। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট গেছে, তো আমার ভাই মারা গেছিল, এই জন্য আর কি চ্যানেলে ভিডিও টিডিও বানানো হয় না। খুব স্যাড ছিলাম, খুব খারাপ লাগতেছিল। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বেশি কথা বাড়ায় লাভ নেই, আমি লেট করে ফেলছি, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আল্লাহ। তো গাইস, বাসা থেকে বের হওয়ার পর আর ক্যামেরা ওপেন করতে পারি নাই, কারণ খুব অসুস্থ ছিলাম, ঘুমাই গেছিলাম বাসের ভিতরে। তো এখন কুমিল্লা আছি, কুমিল্লাতে ব্রেক দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো আমাদের সাথে আছে আমাদের বাটলা ভাই আমাদের এই ট্যুরের ফুল স্পন্সর আমাদের বাটলা ভাই করতেছে, কারণ বাটলা ভাই এসএসসি পাস করতে দেখে আমাদের ফুল স্পন্সর করতে না। হ্যাঁ, ফুলটাকে স্পন্সর করতে হবে। রিচ কিড ভাই, রিচ কিড ভাই, কিছু বলার নেই। আমাদের নেতা, গ্যাং লিডার। বিচে এখন খাওয়া দাওয়া করে আসলাম মাত্র। জানলা খুলে প্রচুর বৃষ্টি, বাট এই একটা ওয়েদারে ঘুরতে যায় যে কি শান্তি, মানে এই ওয়েদারটা মিস করতে চাই না, ভাবলাম যাই ঘুরে আসি কক্সবাজার থেকে। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি। একটু বডিটা দেখি, একটু বডিটা দেখি। তো গাইস, একটু আগে আমরা বাস থেকে নেমে হোটেলে চলে আসছি। হোটেলটা আগে থেকে বুকিং করা ছিল। তো ভরপুর চিল হবে, ভরপুর মজা হবে, এক্সট্রিম ফান হবে। ওই ভিড় থেকে না, তো একটু পর আমরা বের হবো। আজকে বাইক ভাড়া নিতে পারি, নাহলে কালকেও নিতে পারি, শিওর না। আগে ফ্রেশ হয়ে নেই, গোসল করবো, রেডি হবো, তারপর ওয়েট। A few moments later. তো গাইস, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আস্তে সাউন্ড করিস না। তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তো এখন আমরা যাব সুইমিং এ। তো আমাদের বাজেটের সাথে সুইমিংও ইনক্লুডেড ছিল। তো সবাই রেডি হয়ে যাচ্ছে। ওরা এক একজনে গাইমা অস্থির, এতক্ষণ কি করছে ওরা নিজেরা আমি জানি না। এই যে ভাই একটু বডিটা দেয়, একটু বডিটা দেই, একটু বডিটা দেই ভাই। এই খাটে বালিশ নাই, কিন্তু এই খাটে সবটির বালিশ। আহ, তোরা মাইরা দিল। মামা তখন আচ্ছা, তগরে কেউ নেক্সট টাইম তুই দিব না, রুম দিব না, তুই রুম করলে। হ্যাঁ, নষ্ট বলা ভাই না, এদিকে করুন যাবে না, ফালতু বলা ভাই, বাদ দেন, ইগনোর ইগনোর ইগনোর। তো চলে আসলাম একদম টপ ফ্লোরে সুইমিং পুলে সুইমিং করতে, বাট সুইমিং পুলটা এই যে উপরে আর কি, আর ভিউ অ্যাস্থেটিক ভিউ, মানে সেই চলে দেখেন সাগর। আর বিচ পারে যা করবো কি, ছাদে বয়ে থাকলেই তো হয়, বিচ পারে তো যাওয়া লাগবো না, দরকার কি, এদিক দিয়ে তো বিচ দেওয়া যেতেছে। আর এই লবণাক্ত পানিতে না নামাই বেটার। এর আগের বার গিয়ে কালো হয়ে গেছি, কোনো মাইয়া পড়াইতে পারিনি। এবার যদি না আবার নাইমা আবার কালো হয়, এবার আর পটবই না। সবাই তো চলেন সুইমিং এ যাই, কথা না বাড়াই। একদম টপে চলে আসলাম সুইমিং পুলে। এই যে আমাদের সুইমিং পুল, আর এদিকে ওরা ছবি টবি তুলতেছে। কেমন লাগতেছে ভাই? এরকম ফিল জীবনে পাবো না ভাই।
পাস করে বেশি মজা পাই যাস নাকি ঘুরে মজা পাই? ঘুরে মজা পাইতাছি ভাই। পড়ালেখা করবি আর নাকি? না না গ্রুপ খালি ওই পড়ালেখা করা বাদ দিয়ে দিব, খালি ঘুরবো। ইগনোর জাস্ট ইগনোর, আর কিচ্ছু না। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। তো গোসল টোসল করে ফুল রেডি হয়ে গেলাম, ফুল ফ্রেশ হয়ে গেলাম। এখন আমরা লাঞ্চ করতে যাব। আর প্রচুর ক্ষুধা লাগছে, আর টিকতে পারতেছি না ক্ষুধায়। এই হোটেলের মানে যাবতীয় যত তথ্য আছে সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারো লাগে সেখান থেকে নিয়ে নিই। রিচ কিট ফুল ফর্মে আছে। খাইতে হবে, প্রচুর খাইতে হবে, খায়া বাচ্চা থাকতে হবে। A few moments later. তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে গেছি। আর হচ্ছে বাসের টিকিটটাও কাটা শেষ। বুঝলাম না, আমি ক্যামেরা চালু করলে তুই দৌড়াসকে এদিকে আয়। তুই আমার লগে থাকবি, এদিকে আয়, তুই এদিকে আয়। চাই না ভাই, ফেমাস হয় এদিকে আয়, তুই আমার লগে থাকবি। বাসের টিকিটটাও কাটা শেষ। আমরা কালকে মানে শনিবার রাতে রওনা দিতেছি, কারণ আমার রবিবার আবার অফিস। তো ভাই কেমন লাগতেছে আপনার? যাইতে মন চাইতেছে না, ওনার জন্য গেতেছি। ওনার নেক্সট টাইম থেকে আর কোনো ট্যুরে নেওয়া হবে না। না নিলে নাই কি, একলা ঘুরমু আরো ভালো। এখন একটু সাগরের পার যাইতেছি। আর হচ্ছে আমার টাকা উঠে, তো আমার টাকা শেষ হয়ে গেছে পকেটের। আর আম্মু ফোন করে বলছে তার জন্য মুলতানি মাটি নিয়ে যেতে। তো এখন যাইতেছি সেই মুলতানি মাটিটা কিনতে। আর কালকে হয়তো বা বাইক নিয়ে বেরোবো। আর কালকে বাইক ভাড়া করবো, কালকে একটা আলাদা করে ব্লগ হবে। দেখা যাক এই ব্লগটা কতক্ষণ পর্যন্ত চলে আর কি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এদিকে কি লিখছিলেন ভাই? I+R। হ্যাঁ, এই ছোট পোলা ভাই কি লিখতেছে এগুলো আমি বুঝতেছি না। কি করতেছে ওরা? আমি কি করলাম জীবনে? আমি সাগরের পারে লিখতে পারলাম না কারো নাম। S+A কিচ্ছু লিখতে পারলাম না। জীবনটা পুরা ব্যাট বাজে গেল। আর ওগো জীবনটা দেখেন, ছোট পোলা পাই কক্সবাজার আয় যদি বিচের পারে এই প্লাস দিয়া যদি একটা ওয়ার্ড দেয়ালে, এর চেয়ে কষ্টের আর কিছু আছে? আর কোনো কষ্টের কিচ্ছু নাই। জীবনটা পুরো কষ্ট, জীবনটা পুরাই কষ্ট। যে দেখছেন লাভ দিয়া ভাইয়া কে ভাই? ও মাই গড, OMG বউ কবে হবে? কবে লিখতে পারবো? আমার দ্বারা হবে না এগুলা। আমি পিওর সিঙ্গেল, একদমই সিঙ্গেল। আমি এগুলা করিও না, করতে পারিও না। আর কেমনে লেখে তাও জানি না। আর মনে করেন কেউ নাই, তো থাকলে তো লিখবো, কেউ তো নাই। ও সেই লাগতেছে সাগরের পারে, মানে সাগরের সামনে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর সাগরের সাউন্ড, অ্যাস্থেটিক সাউন্ড পুরো ফ্রেশ লাগতেছে। একটা আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে দা রিচ কিড, বড়লোক পারসন, যিনি আমাদের ফুল স্পন্সরশিপ করছে এই ট্যুরটা। এই যে দা গ্রেট বাটলা ভাই আমাদের স্পন্সর। ভাই আমি স্পন্সর করিনি, খালি একটুই করে SSC পাস করেছে ভাইয়া, এবার খালি একটু এক্সট্রা টাকা দিছি, তার জন্য স্পন্সর বানাই দিছে ভাই, কিছু বলার নেই। আমরা তো এই এক্সট্রা টাকাটাও দিতে পারি না, আমরা তো গরিব মানুষ। কিন্তু কষ্ট একটাই, সাগরে নামতে পারতেছি না। জিন্স প্যান্ট গেঞ্জি পরে আসছি, মানে পুরো কেটস জুতা আর কি। এনে কেটস জুতা ভিজাইতে চাইতেছি না। আর সাগরে গতবার আমি কালো হয়ে গেছি, একটা মাইয়াও পড়াইতে পারি নাই। তো এবারে যদি কালো হয়ে যাই কেমন না বিষয়টা? কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো।